নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 7-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার 268 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম রায়গঞ্জ শ্রী শ্রী রামকৃষ্ণা বিদ্যাভবন এইচএস। পেজ নাম্বার 268, টাইম আছে 2 ঘন্টা 30 মিনিট, ফুল মার্কস 70। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে রাস্কিন বন্ড রচিত ঘোস্টস অন দ্য বারান্ডা নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 5 equal to 5। বন্ধুরা, 5টি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। শুরু করছি। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। Anil's mother would astonish the narrator and others with her stories of spirits and mischievous ghosts. অনিলের মা বর্ণনাকারী এবং অন্যদের আত্মা এবং দুষ্ট ভূতের গল্প বলে অবাক করত। নাম্বার 2। Comold and the narrator were invited to stay at Anil's upper story flat when Anil's father was out of town one evening. কমল এবং বর্ণনাকারীকে অনিলের বাড়িতে তার ফ্ল্যাটের ওপর তলায় থাকার জন্য আমন্ত্রিত করা হয়েছিল যখন অনিলের বাবা একদিন সন্ধ্যায় শহরের বাইরে ছিলেন। নাম্বার 3। মুলিয়া কেম আউট অন দ্য বারান্ডা আফটার হ্যাভিং জাস্ট টেকেন এ বাথ হুইথ আর হেয়ার লুজ। মুলিয়া একদিন বারান্দায় বেরিয়ে এসেছিল, ঠিক তার স্নান শেষ করে খোলা চুলে সে বারান্দায় বেরিয়ে এসেছিল। নাম্বার 4। মুলিয়া শুড নট লিভ হার হেয়ার লুজ। মুলিয়ার চুল খুলে রাখা উচিত নয়, বিকজ কারণ দেয়ার আর স্পিরিটস কল জিন্স, কেননা জিন নামক কিছু আত্মা আছে, হু আর অ্যাট্রাক্টেড বাই লং হেয়ার, যারা লম্বা চুল দ্বারা আকৃষ্ট হয়, অ্যান্ড প্রিটি ব্ল্যাক আইজ লাইক মুনিয়া, লম্বা চুল এবং কালো চোখ দ্বারা আকৃষ্ট হয় ঠিক যেমন মুনিয়ার আছে। নেক্সট নাম্বার 5। দ্য জিনস মে বি টেম্পটেড টু ক্যারি মুলিয়া অ্যাওয়ে। জিনরা মুলিয়াকে নিয়ে যেতে প্রলুব্ধ হতে পারে। এরপরে আছে বিয়ের দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 into 5 equal to 5। বন্ধুরা, ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে 5টা, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1। অনিলস মাদার কুড টেল ইন্টারেস্টিং স্টোরিজ। অনিলের মা মজার গল্প বলতে পারতেন, এটা ট্রু হবে আর লিখতে হবে টি। কোশ্চেন 2। মুলিয়া ওয়াজ দ্য ন্যারেটর সিস্টার। মুলিয়া ছিলেন বর্ণনাকারীর বোন, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 3। জিনস আর এ কাইন্ড অফ স্পিরিটস। জিন এক ধরনের আত্মা, এটা ট্রু হবে আর লিখতে হবে টি। কোশ্চেন 4। দ্য ন্যারেটর ভিজিটেড অনিলস হাউস ইন দ্য মর্নিং। কথক সকালে অনিলের বাড়িতে গিয়েছিলেন, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 5। দ্য ন্যারেটর স্টেইড অ্যাট অনিলস হাউস ফর সাম টাইম। কথক কিছু সময়ের জন্য অনিলের বাড়িতে থেকেছিলেন, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। এরপরে 2 দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম ব্লেক রচিত দ্য ইকোয়িং গ্রিন নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 into 5 equal to 5। বন্ধুরা, 5টা কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম। কবিতার নাম কি? দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য ইকোয়িং গ্রিন। কবিতার নাম ইকোয়িং গ্রিন। নাম্বার 2। হু ইজ দ্য পোয়েট। কবিকে? উইলিয়াম ব্লেক ইজ দ্য পোয়েট। উইলিয়াম ব্লেক কবি। নাম্বার 3। হাউ ইজ দ্য স্প্রিং ওয়েলকামড। বসন্তকে কিভাবে স্বাগত জানানো হয়? দ্য স্প্রিং ইজ ওয়েলকামড উইথ দ্য বেলস মেরি রিং।
বসন্তকে ঘণ্টাধ্বনির সাথে আনন্দময় ঘণ্টাধ্বনির সাথে স্বাগত জানানো হয়। নাম্বার 4, নেম দ্য বার্ডস মেনশনড ইন দ্য অ্যাবাভ লাইন্স। ওপরের লাইনে উল্লিখিত পাখির নাম বলো। দ্য বার্ডস মেনশনড ইন দ্য অ্যাবাভ লাইন্স আর স্কাইলার্ক অ্যান্ড থ্রাস। উপরের লাইনগুলিতে উল্লিখিত পাখি হলো স্কাইলার্ক এবং থ্রাস। নাম্বার 5, হোয়াট ডু দ্য বার্ডস ডু। পাখিরা কি করে? আনসার দেখে নাও। দ্য বার্ডস সিং লাউডার অ্যারাউন্ড দ্য বুশ টু দ্য বেলস চিয়ারফুল সাউন্ড। পাখিরা ঝোপের চারপাশে ঘন্টার প্রফুল্ল শব্দে উচ্চস্বরে গান করে। এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, ভালো করে শুনে নাও এবং দেখে নাও। পড়ছি। ওয়ান ডে নিউটন ওয়াজ সিটিং ইন হিজ গার্ডেন। একদিন নিউটন তার বাগানে বসেছিলেন। নিয়ার অ্যান অ্যাপেল ট্রি, একটি আপেল গাছের পাশে বা খুব কাছে। হি স অ্যান অ্যাপেল ফল ফ্রম দ্য ট্রি, সেটি গাছ থেকে আপেলকে পড়তে দেখল। হোয়াই ডিড দ্য অ্যাপেল ফল অন দ্য গ্রাউন্ড, কেন আপেলটি নিচে পড়লো? হোয়াই ডিডন্ট ইট গো আপ, কেন এটা উপরে গেল না? হি সেড টু হিমসেলফ, সে মনে মনে বলল। হি আস্কড দিস কোশ্চেন টু আদার পিপল, সে এই কোশ্চেনটা অন্য লোককেও করেছিল। দে সেড, তারা বলছিল, দ্য অবজেক্টস ফল অন দ্য গ্রাউন্ড, সেই জিনিসটা মাটিতে পড়ে। বিকজ, কারণ, দেয়ার ইজ নাথিং টু কিপ দেম আপ, কারণ সেইগুলিকে ওপরে ধরে রাখার জন্য কোনো জিনিস নাই। দ্য ম্যান ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য আনসার, এখানে ম্যান বলতে নিউটন, তিনি এই উত্তরটা শুনে সন্তুষ্ট হলেন না। হি কেপ্ট অন থিঙ্কিং অ্যান্ড থিঙ্কিং, তিনি ভাবতেই লাগলেন। অ্যাট লাস্ট, অবশেষে, হি কেম টু দ্য কনক্লুশন দ্যাট, অবশেষে তিনি সিদ্ধান্তে উপনীত হলেন যে, দ্য আর্থ পুলস অল অবজেক্টস টুয়ার্ডস ইট, পৃথিবী প্রত্যেকটা জিনিসকে তার নিজের কেন্দ্রের দিকে টানে। হি অলসো প্রুভ দ্যাট, তিনি আরও প্রমাণ করলেন যে, দ্য আর্থ পুলস নট অনলি অবজেক্টস নিয়ার ইট, শুধুমাত্র পৃথিবী প্রত্যেকটা জিনিসকে তার কেন্দ্রের দিকে আকর্ষণই করে না, বাট অলসো থিংস ফার অ্যাওয়ে, প্রত্যেকটা জিনিসকে দূরে ঠেলে দেয়। এভরিথিং ইন দ্য ইউনিভার্স, এই ব্রহ্মাণ্ডের সব কিছু, পুলস সামথিং, কোনো না কিছু জিনিসকে টানে বা আকর্ষণ করে। সামথিং এলস মানে কোনো জিনিসকে। অ্যান্ড বিকজ অফ হিজ পুল, এবং এর টানের ফলে, দ্য মুন মুভস রাউন্ড দ্য আর্থ, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে। অ্যান্ড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এবং পৃথিবীও সূর্যের চারিদিকে ঘুরছে। ইন সায়েন্স দিস ইজ নোন অ্যাজ দ্য ল অফ গ্র্যাভিটেশন, এটাকে বলা হয় মাধ্যাকর্ষণ শক্তি বিজ্ঞানের ভাষায়। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। 1 into 5 = 5। বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে 5টা, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, ওয়ান ডে অ্যান অ্যাপেল ফেল অন দ্য বয়েজ হেড, একদিন ছেলেটির মাথায় একটি আপেল পড়লো, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 2, দ্য বয় ওয়ান্টেড টু নো, ছেলেটি জানতে চেয়েছিল হোয়াই অ্যান অ্যাপেল ডাজ নট গো আপ, ছেলেটি জানতে চেয়েছিল কেন আপেলটি ওপরের দিকে ওঠেনি, এটা ট্রু হবে আর লিখতে হবে টি। কোশ্চেন 3, দ্য ফলিং অফ অ্যান অ্যাপেল ওয়াজ এ প্রবলেম টু দ্য বয়, আপেল পড়ে যাওয়াটা ছেলেটির কাছে একটা সমস্যা ছিল। সমস্যা নয়, সত্যি এটা ভাবতে গেলে তো সমস্যা ছেলেটির কাছে, যে আপেলটা পড়লো কেন না, আপেলটা পড়লো কেন সমস্যা নয়, আপেলটা কেন উঠে গেল না উপর দিকে, সেটাই সমস্যা হয়। তাই এটা ফলস হবে আর লিখতে হবে এফ। তোমরা ভালো করে দেখে নেবে প্রত্যেকটা ট্রু ফলস ঠিক আছে কি ভুল আছে। নাম্বার 4, অ্যান অবজেক্ট ফলস অন দ্য গ্রাউন্ড, একটা বস্তু মাটিতে পড়ে। বিকজ দেয়ার ইজ নাথিং টু কিপ ইট আপ, কারণ ওইটিকে ওপরে ধরে রাখার জন্য কোনো জিনিস নাই। এটা তো বাজে কথা, তাই না? তাই এটা ফলস হবে আর লিখতে হবে এফ। কোশ্চেন 5, ইন দ্য ইউনিভার্স থিংস পুল ওয়ান অ্যানাদার, মহাবিশ্বের প্রত্যেকটি জিনিস একে অপরকে টানে, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। এটা দেখো একবারটি ভালো করে, ইন দ্য ইউনিভার্স থিংস পুলস ওয়ান অ্যানাদার, এই মহাবিশ্বে বা ব্রহ্মাণ্ডে প্রত্যেকটা জিনিস একে অপরকে টানে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা, একে অপরকে টানছে বলেই তো ঘুরছে, তাই না? পৃথিবীকে কেউ টানছে। তোমরা বলবে আমি এটা ট্রু করছি, যদি ভুল হয় অবশ্যই বলবে কিন্তু। হ্যাঁ, এটা আমি ট্রু করছি, ফলস করছি না, এটা ট্রু করে দিলাম। ওকে, এরপরে আছে বিয়ের দাগ। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন অর্ডার বাই পুটিং সিরিয়াল নাম্বারস ইন দ্য বক্সেস। 1 into 7 = 7। বন্ধুরা, এখানে রিঅ্যারেঞ্জ করতে দিচ্ছে, 7টি আছে, 1 নাম্বার করে 7 নাম্বার, প্রত্যেকের পাশে নাম্বার বসাতে হবে 1 2 3 4 করে। শুরু করছি ফার্স্ট, নাম্বার 1,
নিউটন থট হোয়াই দ্য অ্যাপেল ফেল ডাউন। নিউটন ভেবেছিলেন কেন অ্যাপেল পড়ে গেল, এটা হবে 3 নাম্বার। নাম্বার 2, নিউটন ওয়াজ সিটিং ইন হিজ গার্ডেন। নিউটন তার বাগানে বসেছিলেন, এটা হবে 1 নাম্বার। নাম্বার 3, অ্যান অ্যাপেল ফেল ফ্রম দ্য ট্রি। একটি আপেল গাছ থেকে পড়ে গেল, এটা হবে 2 নাম্বার। কোশ্চেন 4, হি থট হোয়াই ইট ডিড নট গো আপ। তিনি ভেবেছিলেন কেন এটা ওপর দিকে উঠে যায়নি, এটা হবে 4 নাম্বার। কোশ্চেন 5, অ্যাট লাস্ট নিউটন ডিসকভার্ড দ্য ল অফ গ্র্যাভিটেশন। অবশেষে নিউটন মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করলেন, এটা হবে 7 নাম্বার। নাম্বার 6, নান কুড গিভ এ স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লানেশন। কেউই সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি, এটা হবে 6 নম্বর। নেক্সট নাম্বার 7, হি আস্কড দ্য পিউপিল অ্যাবাউট ইট। তিনি এ সম্পর্কে লোকেদের জিজ্ঞাসা করেন, এটা হবে 5 নাম্বার। এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 5 = 10। 5টা কোশ্চেন আছে, 2 নাম্বার করে 10 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ডিড নিউটন সি ইন দ্য গার্ডেন অ্যান্ড হোয়েন। নিউটন বাগানে কি দেখেছিলেন এবং কখন দেখেছিলেন। ওয়ান ডে নিউটন ওয়াজ সিটিং ইন হিজ গার্ডেন। একদিন নিউটন তার বাগানে বসছিলেন নিয়ার অ্যান অ্যাপেল ট্রি, একটি আপেল গাছের কাছে। হি স অ্যান অ্যাপেল ফল ফ্রম দ্য ট্রি। তিনি একটি আপেলকে গাছ থেকে পড়তে দেখলেন। নাম্বার 2, হোয়াট রিজন ডিড দ্য পিউপিল গিভ অ্যাবাউট দ্য ফলিং অফ অ্যান অ্যাপেল। আপেল পড়ে যাওয়ার বিষয়ে লোকেরা কি কারণ দেখিয়েছিল। আনসার দেখে নাও। দ্য পিউপিল সেড দ্যাট দ্য অবজেক্টস ফল অন দ্য গ্রাউন্ড বিকজ দেয়ার ইজ নাথিং টু কিপ দেম আপ। লোকেরা বলেছিল যে আপেল পড়ে গেল নিচেতে, তার কারণ উপরে ধরে রাখার কোনো লোকই নাই। এটা লোকেরা যুক্তি দেখিয়েছে। নেক্সট নাম্বার 3, হোয়াই ওয়াজ দ্য ম্যান নট স্যাটিসফাইড। কেন লোকটি সন্তুষ্ট ছিল না। দ্য ম্যান ওয়াজ নট স্যাটিসফাইড বিকজ, লোকটি সন্তুষ্ট ছিল না কারণ, হি আস্কড দিস কোশ্চেন, কারণ সেই কোশ্চেনটা জিজ্ঞাসা করেছিল টু আদার পিপল, অন্যান্য লোকদেরকে, অ্যান্ড দে সেড দ্যাট, এবং তারা বলেছিল যে দ্য অবজেক্টস ফেল অন দ্য গ্রাউন্ড, জিনিসটি মাটিতে পড়ে, বিকজ, কারণ, দেয়ার ওয়াজ নাথিং টু কিপ দেম আপ, কারণ ওপরে জিনিসটিকে ধরে রাখার মতো কোনো কিছু নেই। ওকে, এটা যুক্তি দেখিয়েছে। নেক্সট নাম্বার 4, হোয়াই ডু অল থিংস ফল অন দ্য গ্রাউন্ড। কেন সব জিনিস মাটিতে পড়ে। অল থিংস ফল অন দ্য গ্রাউন্ড বিকজ দ্য আর্থ পুলস অল অবজেক্টস টুয়ার্ডস ইট। সমস্ত জিনিস মাটিতে পড়ে কারণ পৃথিবীর সমস্ত বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে টানে। নাম্বার 5, হোয়াট ইজ নোন অ্যাজ দ্য ল অফ গ্র্যাভিটেশন। মাধ্যাকর্ষণ শক্তি কি নামে পরিচিত। এভরিথিং ইন দ্য ইউনিভার্স পুলস সামথিং এলস। এই ব্রহ্মাণ্ডে সব কিছুই কিছু না কিছু আকর্ষণ করে। অ্যান্ড বিকজ অফ হিজ পুল, এবং এই তার টানের কারণেই দ্য মুন মুভস রাউন্ড দ্য আর্থ, চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরছে। অ্যান্ড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এবং পৃথিবী ঘুরছে সূর্যের চারিদিকে। ইন সায়েন্স, বিজ্ঞানের ভাষায়, দিস ইজ নোন অ্যাজ দ্য ল অফ গ্র্যাভিটেশন। বিজ্ঞানের ভাষায় এটাকে মাধ্যাকর্ষণ শক্তি নামে পরিচিত। এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগের এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ। বন্ধুরা, আনসিন প্যাসেজ থেকে একটি করে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। 4টি আছে, 1.5 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য ফাদার ওয়াজ স্যাটিসফাইড। SATIS হলো না, SATISFIED। দ্য ফাদার ওয়াজ স্যাটিসফাইড হুইথ হিজ সনস রেজাল্ট। পিতা তার ছেলের ফলাফলে সন্তুষ্ট ছিলেন। স্যাটিসফাইড মানে সন্তুষ্ট। নাম্বার 2, দ্য লয়ার প্রুভড, PROVED, প্রুভড দ্যাট দ্য ম্যান ওয়াজ গিল্টি। আইনজীবী প্রমাণ করলেন যে লোকটি দোষী। নাম্বার 3, জেসি বোস স্টাডিড সায়েন্স, SCIENCE। জেসি বোস বিজ্ঞান অধ্যয়ন করেছিলেন। নাম্বার 4, আর্থ ইজ এ প্ল্যানেট ইন দ্য ইউনিভার্স, UNIVERSE। আর্থ ইজ এ প্ল্যানেট ইন দ্য ইউনিভার্স, পৃথিবী মহাবিশ্বের একটি গ্রহ। এরপরে আছে বিয়ের দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড অর প্রেপোজিশনস, 1 into 3 = 3। আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হি ইজ অ্যান MLA। তিনি একজন MLA। কেন অ্যান বসলো? এমটা বাংলায় হয় এম, এ আছে, এ হচ্ছে একটি ভাওয়েল। এ ইংরাজিতে লিখলে হয় এ, আর এ একটি ভাওয়েল, তাই জন্য বসলো অ্যান। নাম্বার 2, কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। কালিদাস হলেন ভারতের শেক্সপিয়ার।
নির্দিষ্ট বোঝাচ্ছে তাই দা বসলো। নাম্বার 3, দ্য ট্রেন পাসেস থ্রু, THROUGH, দ্য ট্রেন পাসেস থ্রু দ্য টানেল, ট্রেন টানেলের মধ্যে দিয়ে যায়, টানেলের মধ্যে দিয়ে যায় তাই থ্রু বসে গেল না। এবার আছে সি এর দাগ, fill in the blanks with correct forms of verbs 2 into 2 equal to 4, ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে দুটি আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হি, এখানে বসাচ্ছি গোজ, হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রত্যেক দিন স্কুলে যায়। প্রত্যেক দিন মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, তাই এখানে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট টেন্সে ওই জন্য এস বা ইয়েস যোগ হয়েছে, এখানে বসছে গোজ, ইয়েস, সে প্রতিদিন স্কুলে যায়। নাম্বার 2, উই হ্যাভ থাকলে সবসময় V3 বসে, তাই হবে উই হ্যাভ কমপ্লিটেড, COMPLETED, উই হ্যাভ কমপ্লিটেড দ্য জব, আমরা কাজটি সম্পন্ন করেছি। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে বা যদি কোথাও ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দেবে, এবার কোথাও যদি কিছু বলার থাকে, যদি সঠিক উত্তরটা, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, এবং মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায়। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।